সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে আরেকটি রান্না করছি। রান্না না, এটা একটা ভুনা টাইপের হবে। আমি আজকে লোট্টা শুটকিটা ভুনা করছি। লোট্টা শুটকি কম বেশি সবাই পছন্দ করে, কিন্তু আমরা বাগেরহাটের মানুষ যারা আছি আমরা তাজা মাছ খেয়ে অভ্যস্ত। আমরা একদম ক্ষেত থেকে ধরবো বা খাল থেকে ধরবো ওই মাছটাই খাওয়া পছন্দ করি। কিন্তু ঢাকায় আসার পর অনেকের কাছে শোনা বা খাওয়ানোর চেষ্টা করেছে আমাকে, আস্তে আস্তে আমিও শুটকি মাছটা এখন পছন্দ করি। আমি আজকে লোট্টা শুটকিটা ভুনা করছি, চলেন সবাই দেখি। এই যে আমি লোট্টা মাছটা ছোট ছোট করে কেটে নিয়েছি, এগুলো বাজারেই পাওয়া যায়। তারপরে এনে আমি পরিষ্কার করে কেটে নিয়েছি। আমার এগুলা 100 গ্রাম পরিমাণে ছিল। আমি এটুকুই আজকে রান্না করব। আমার লোটটা রান্না করতে আর লাগছে এখানে রসুন কুচি আছে আর পেঁয়াজ। রসুনটা একটু বেশি লাগে, রসুনটা বেশি দিলেই মজাটা হয়। আর দিব আমি টমেটো। টমেটো একটা নিয়েছি, যার যার স্বাদ অনুযায়ী দিবে। এই রান্নাতে বেশি কিছুর প্রয়োজন হয় না, এমনিতে অনেক মজা হয়। শুটকি রান্নার জন্য প্রথমে আমি তাওয়াটা গরম করে নিয়েছি। এখন আমি শুটকিগুলো এই তাওয়ার মধ্যে ভালো করে টেলে নিব। টালাটাই মেইন, যত ভালো এটা ভাজা হবে তার গন্ধটা তত তাড়াতাড়ি চলে যাবে। যদি ভাজাটা একটু অন্যরকম ভাবে হয় তাহলে গন্ধটা থেকে যাবে। ভালো করে ভাজতে হবে একদম। এই যে আমার শুটকিটা প্রায় ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন লাল হয়ে যাবে, ভাজতে ভাজতে একদম লাল হয়ে গেছে। আরো একটু আমি ভেজে নেব, তারপর গরম জল দিয়ে সিদ্ধ করব। এই যে আমার শুটকি ভাজা কমপ্লিট। আমি এখন এটার ভিতর জল দিয়ে দেব। জল দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নিব। প্রথমে আপনারা জলটা ফেলে দিচ্ছি, ফেলে দিবেন। এখন আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি, এটা একটু ঠান্ডা জল দিয়ে রেখে দিব, তা না হলে আমার গরমে হাত পুড়ে যাবে। ঠান্ডা হওয়ার পরই যতবারই দেখবেন ধোয়া দিবেন অনেক ময়লা বের হবে। একটু ঠান্ডা হোক তারপরে ধুয়ে। এই যে আমি পরিষ্কার করে শুটকিটা ধুয়ে নিয়েছি, কাটার সময় অনেকটা পরিষ্কার করে নিয়েছি, আমারটা বেশি ময়লা ছিল না। এই যে একদম ফ্রেশ। আমি এখন রান্নাটা শুরু করে দেব। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব। শুটকিটা একটু বেশি তেল লাগে, তেল যত ভালো হবে তত মজা হবে, তেলটা একটু বেশি দিলে মজা হয়। আমি এখানে প্রথমে রসুন কুচিগুলো দিয়ে দেব। আমি এখানে 3টা বড় সাইজের রসুন নিয়েছি, আপনারা একটু রসুন বেশি নেওয়ার চেষ্টা করবেন। শুটকিতে যতই রসুন দেওয়া হবে তত মজা হবে। আমি একটু রসুনটা ভেজে তারপর পেঁয়াজ দিয়ে দেব। এই যে আমার রসুনটা হালকা ভাজা হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি অন্য মশলাগুলো দিয়ে দেব। আমি প্রথমে আমার পেঁয়াজগুলো হালকা লাল হয়ে গেছে, আমি এখন লবণ দিয়ে দিচ্ছি।
প্রথমে একটু কমই দিব লবণটা, কেননা শুটকির পরিমাণ কম। লবণ দিব, এখন দেব হলুদ, হলুদের পর আমি মরিচ দিব, মরিচটা একটু বেশি দিব, শুটকিটা একটু ঝাল ঝাল হবে। যার যার পরিমাণ মতো আপনারা লবণ দিয়ে নেবেন, লবণ তো না, সরি মরিচ দিবেন। আমি এখানে আর কোনো কিছুই দিচ্ছি না, আর একটু জিরা গুঁড়া দিব। এই যে আমার পেঁয়াজ রসুন আর হচ্ছে মরিচের গুঁড়ি টুড়ি সব একসঙ্গে দিয়ে ভাজা হয়ে গেছে। আমি এখন শুটকিগুলো দিয়ে দিব। শুটকিটা ভালো করে মেশাতে হবে। কিছুক্ষণ ভাজার পরে আমি টমেটো গুলো দিব। এই পর্যায়ে আমি একটু জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, কেউ দিলে দিতে পারেন, না দিলেও হবে। আমার একটু মনে হলো জিরে গুঁড়াটা দিলে আরো ফ্লেভারটা একটু ভালো আসবে। আমি এখানে একটু জল দিয়ে দেব, বেশি না, যাতে টমেটোটা একটু সিদ্ধ হতে পারে। ওই পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। দেখেন দেখতে অনেক লাল একটা, এটা গরম ভাতের সাথে অসাধারণ লাগবে খেতে। এই যে আমার শুটকি রান্না কমপ্লিট। যখন এই তেল একদম উপরে উঠে আসবে তখন মনে করবেন এটা হয়ে গেছে। আর নামানোর আগে সবাই একটু লবণ দেখবেন। আমি এখানে চাইলে ধনেপাতা দিতে পারতাম, আমি ধনেপাতাটা পছন্দ করি না, তাই দিচ্ছি না। আপনাদের যাদের পছন্দ তারা ধনেপাতা দিবেন। আমি এখানে তেজপাতা বা এলাচ, দারচিনি কিছুই ব্যবহার করিনি, একদম সিম্পল ভাবে রান্না করেছি। এগুলো চাইলেও আপনি দিতে পারেন, তেজপাতা দিলেও গন্ধটা ভালো আসে, কিন্তু যখন শুটকিটা ভাজা হবে তখনই যদি ভালো করে ভাজা হয় গন্ধটা চলে যাবে। আমি এখন এটা নামিয়ে নেব। এই যে আমার শুটকি রান্না শেষ। দেখে মনে হচ্ছে অনেকই মজা হবে, এখনো খাওয়া হয়নি। গরম ভাতের সাথে শুটকিটা অনেকই মজা লাগে, সবাই চেষ্টা করবেন। আমি অনেক কম মশলা দিয়ে রান্না করেছি, চাইলে মশলা দিয়েও রান্না করতে পারেন।